আসসালামু আলাইকুম জুনিয়র। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। আমি শাহরিয়ার হোসেন। তোমরা যারা ইতোমধ্যে তোমাদের এসএসসি বোর্ড এক্সাম শেষ করেছো এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছো বা রেজাল্ট তোমাদের দিয়ে দিয়েছে, এখন তোমাদের পরবর্তী করণীয় হলো সঠিক ওয়েতে কলেজ নির্বাচন করা, অর্থাৎ কলেজে এপ্লাই করা। আমি আজকে তোমাদের কলেজ নির্বাচন বিষয়ে কিছু আলোচনা করব। তোমাদের কিভাবে কলেজ চয়েস দিতে হবে, কলেজ চয়েস দেওয়ার সময় তোমাদের কি, কি মাথায় রাখা উচিত, এই বিষয়ে তোমাদের কিছু দিক নির্দেশনা দেব যেন তোমরা কলেজ নির্বাচন সম্পর্কে সহজেই সিদ্ধান্ত নিতে পারো। তো চলো মূল আলোচনা শুরু করি। আমি তোমাদের প্রথমেই বলবো যে কলেজ নির্বাচনের সময় ভালো নামি-দামি কলেজ চয়েস দিতে হবে এমন চিন্তাভাবনা থেকে সরে আসো। কেননা দিন শেষে কলেজ তোমাকে শুধু একটা নাম ছাড়া কিছু দেবে না। ২-১ জন টিচার ছাড়া আমি আমার কলেজের ক্লাস টিচারদের নাম পর্যন্ত জানি না। তাহলে বুঝে নাও কলেজ আমাদের একাডেমিক লাইফে কতটুকু ভূমিকা রাখে। আমি কিন্তু নিয়মিত কলেজে যেতাম। এমন না যে আমি কলেজে যেতাম না। তবুও আমি আমার কলেজ টিচারদের নাম সঠিকভাবে বলতে পারবো না। এটা আসলে কেন? কারণ আমি এই সকল টিচারদের কাছে প্রাইভেট পড়ি নাই। আমি আমার পুরো একাডেমিক লাইফে অনলাইনে পড়েছি। আমার এমন কোনো রেকর্ড নেই যে আমি এইচএসসি একাডেমিক লাইফে অফলাইন সশরীরে কোথাও গিয়ে প্রাইভেট করেছি। কাজেই আমি আমার কলেজ টিচারদের নাম জানি না। যারা কলেজ টিচারদের কাছে প্রাইভেট পড়েছে তারা তাদের নাম ভালোভাবেই জানে। তাহলে কি বুঝলা? কলেজ আসলে কোনো ফ্যাক্ট না। আসল বিষয় হলো প্রাইভেট। সেটা অনলাইন হোক বা অফলাইন। তোমাদের প্রাইভেট টিউটরদের কাছে পড়াশোনা করেই অথবা অনলাইনে পড়াশোনা করেই তোমাকে এইচএসসি একাডেমিক লাইফ পার করতে হবে। আমি এইচএসসি বোর্ড এক্সামের আগে এসে দেখেছি যারা কলেজ টিচারদের কাছে শুরু থেকেই প্রাইভেট করেছে বা পড়তো, দিন শেষে তারা ওই টিচারদের কাছে প্রাইভেট পড়া ছেড়ে অনলাইনে এসেই এইচএসসি প্রিপারেশন নিয়েছে। কারণ কলেজ টিচাররা পড়ায় ঠিকই, কিন্তু এক্সামের আগে কখনো তাদের সিলেবাস শেষ হয় না। তারা শুধু টাকাই বোঝে। এখন এখানে কিছু টিচার ব্যতিক্রম হতে পারে। আমি তোমাদের বলবো, এই ব্যতিক্রম খোঁজার পেছনে তোমরা সময় নষ্ট না করে তোমরা যদি কোনো ভার্সিটির বড় ভাই পাও বা ওই লেভেলের কোনো বড় ভাই পাও, তাহলে তাদের কাছে তুমি প্রাইভেট পড়তে পারো। তাহলে তোমাদের পড়াশোনার মানও ঠিক থাকবে এবং তোমাদের সিলেবাসও সময় মতো শেষ হয়ে যাবে। এইভাবে আগালে তোমরা এইচএসসি বোর্ড পরীক্ষা এবং সো কল্ড এইচএসসি একাডেমিক লাইফে অ্যাডমিশনের পূর্ণ প্রিপারেশন নিতে পারবা। সো কল্ড কেন বললাম জানো? কারণ আমি এইচএসসি একাডেমিক লাইফে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে গিয়ে বড় লেভেলের ধরা খেয়েছিলাম। তাই আমি বিশ্বাস করি না যে এইচএসসি একাডেমিক লাইফের পাশাপাশি অ্যাডমিশন প্রিপারেশন নিতে হবে। তোমাদের জাস্ট এইচএসসি বোর্ড পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার মতো পূর্ণ প্রিপারেশন যদি থাকে, মোট কথা তুমি যদি এক্সাম হলে কারো খাতা না দেখে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাও, তাহলে তুমি বুঝে নিও যে তোমার সো কল্ড অ্যাডমিশন প্রিপারেশন হয়ে বসে আছে। এইচএসসি বোর্ড পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার জন্য যে সূত্রগুলো মুখস্থ থাকা লাগে, জাস্ট ওই সূত্রগুলো যদি তোমার মনে থাকে, তাহলে অ্যাডমিশন প্রিপারেশনের জন্য এইচএসসির পরে যে সময় পাওয়া যাবে তা যথেষ্টই না, বরং সময় আরও বেঁচে যাবে। আমার এই কথা একদিন মিলায় নিও। তোমরা যারা একা বাসায় টিউটর রেখে পড়াশোনা করতে পারবে না, এত খরচ বহন করতে পারবে না, তোমরা চাইলে কয়েকজন ফ্রেন্ড মিলে একটি ব্যাচ করে টিউটরের কাছে প্রাইভেট করতে পারো। আর যারা একদমই অসচ্ছল, অর্থাৎ টিউটরের কাছে পড়াশোনা করার মতো খরচ চালানোর সামর্থ্য নেই, তারা আমার মতো ইউটিউবে ফ্রি ক্লাস দেখে প্রিপারেশন নিতে পারো। এবং জাস্ট এক্সামের ২ মাস আগে অনলাইনে যে এইচএসসি রিভিশন কোর্স চালু হয়, সেই কোর্সে এনরোল করতে মোটামুটি ২,০০০ টাকা খরচ হয়। ওই শেষের ২ মাস কোর্সের ক্লাসগুলো করলে তোমাদের এইচএসসি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এখন তোমাদের মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাবে, তাহলে তোমরা কোথায় কলেজ চয়েস দিবে, শহর নাকি গ্রাম? এই প্রশ্নের এক কথায় উত্তর হলো, তুমি খোঁজ নাও কোথায় তুমি ভালো প্রাইভেট টিউটর পাবা। যেখানে ভালো প্রাইভেট টিউটর পাবা, তুমি সেই কলেজে চয়েস দিবা। এটা তুমি তোমার গ্রামের বা তোমার বাসার আশপাশের কলেজেই যদি পেয়ে যাও, তাহলে তো আলহামদুলিল্লাহ। সেখানে একদম চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও।
আর যারা শুধুমাত্র অনলাইনে পড়াশোনা করবা এমন চিন্তাভাবনা করে রেখেছো, অফলাইন কোথাও প্রাইভেট পড়বে না, তারা যদি পারো তোমাদের বাসাবাড়ির ভেতর যদি কোনো কলেজ থেকে থাকে সেই কলেজে ভর্তি হয়ে যাও। কলেজ কেমন কি, পড়াশোনা কেমন, এগুলো কোনো কিছু ভাবারই দরকার নেই। তুমি শুধু এইচএসসি বোর্ড পরীক্ষায় যেন বসতে পারো, কলেজ শুধু তোমার সেই কাজটুকু করে দিবে। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারতেছো তো? তোমরা আমার কথার গভীরতা ভালোভাবে বোঝার চেষ্টা কইরো। আমি সবকিছুই আমার লাইফ এক্সপেরিয়েন্স থেকে তোমাদের বলতেছি। আমি কোনো আকাশবাণী দিচ্ছি না। মাথায় রেখো। এখন আসি, যদি তোমাদের কোনো ভালো কলেজ চয়েস দিতেই ইচ্ছা করে বা তোমরা কোনো ভালো কলেজে পড়তে চাও, যেখানে পড়াশোনার মান তুলনামূলক ভালো হবে, তোমাদের জন্য কিছু কলেজের নাম হলো ঢাকা কলেজ, সেন্ট জোসেফ কলেজ, বিএফ শাহীন কলেজ, ভিকারুননিসা নান কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজ, হলিক্রস ইত্যাদি। এ সকল কলেজ তোমাদের চয়েস লিস্টে সবথেকে উপরে রাখতে পারো। এ সকল কলেজ নাম এবং পড়াশোনায় অনেক ভালো। এর পাশাপাশি সকল জেলা এবং বিভাগীয় শহরে তোমরা এমন একটা কলেজ অবশ্যই পাবে যা খুবই ভালো। তোমরা সেই সকল কলেজও তোমাদের চয়েস লিস্টে রাখবা। নিজের জেলা ব্যতীত অন্য কোনো জেলার ভালো কলেজ চয়েস লিস্টে রাখার কোনো দরকারই নেই। অর্থাৎ তুমি তোমার নিজের বাসা থেকে বেশি দূরে যাওয়ার কোনো প্রয়োজন আমি দেখি না। কলেজ চয়েস লিস্ট তৈরি করার ক্ষেত্রে পড়াশোনা, থাকা খাওয়া, যাতায়াত খরচ এবং পরিবেশ সম্পর্কে ভালো ধারণা নিয়ে তারপরে কলেজ লিস্টের সিরিয়াল সাজাবা। এ সকল কলেজে সকলেই চান্স পাবে না, তাই এ সকল কলেজকে তোমরা উপরের দিকে রাখবে। যদি তোমরা এই সকল কলেজে চান্স পাও, তাহলে এই সকল কলেজে ভর্তি হওয়ার কোনো বিকল্প নেই। আর যদি এই সকল কলেজে চান্স না পাও, তাহলে আমি একটু আগে তোমাদের যে কথাগুলো বললাম সেই কথা মাথায় রেখে কলেজ নির্বাচন করিও। শুধু শুধু উল্টোপাল্টা কলেজ, অর্থাৎ উল্টোপাল্টা বলতে নামি দামি কলেজ খুঁজতে গিয়ে উল্টোপাল্টা কলেজের নাম তোমাদের চয়েস লিস্টে রেখো না। দিন শেষে ওই সকল কলেজ থেকে তোমরা কিছু পাবা না। ওহ, একটা কলেজ আমার খুব ভালো লেগেছে। এই কলেজের নিয়মকানুন অনেক ভালো এবং প্রতি বছর এই কলেজ থেকে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের পার্সেন্টেজ হলো শতকরা 95 থেকে 100%, যেটা জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর উপর ভিত্তি করে বাংলাদেশের টপ কলেজ। কলেজটির নাম হলো আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী। এই কলেজে অবশ্য অনেক কঠোর নিয়মকানুন রয়েছে। এই কলেজে হোস্টেলে থেকেই পড়াশোনা করতে হয় এবং মোবাইল ফোন ব্যবহার করা যায় না। আরও কি কি নিয়মকানুন রয়েছে তার সম্পর্কে তোমরা আগে অবগত হবা, দেন তোমরা ডিসিশন নিবা যে তোমরা এই কলেজে পড়তে চাও কিনা। তোমাদের এতটুকুই পরামর্শই দেওয়ার ছিল। আশা করি তোমরা আবেগের বশবর্তী হয়ে কোনো ভুল পদক্ষেপ নিবা না। তো আমি আপাতত তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।